প্রসঙ্গ কথামৃতকার শ্রীম এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। মাস্টারমশাইকে যারা কাছ থেকে দেখেছেন তাদের স্মৃতিকথাই আমরা আলোচনা করব। আজ এই স্মৃতিকথাটি লিখেছেন শ্রী শৈলেন্দ্র কুমার গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন, শ্রীমকে মাত্র 3 বার দেখেছি। প্রথমবার দর্শন হয় বেলুর মঠে 1922 সালে ঠাকুরের তিথি পূজায়। শ্বেতশুভ্র সৌম্য মূর্তি। কিছু দূর থেকে দেখলাম মনে হলো এক প্রাচীন ঋষি একা বসে আছেন একটি কাষ্ঠাসনে, শান্ত স্থির। তার নিকটে যাওয়ার সাহস হয়নি। দ্বিতীয়বার দর্শন হয় 1924 সালে শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজায় মঠের সামনে একটি কাঠের বেঞ্চিতে তিনি বসেছিলেন। আমার সঙ্গে আমার পিতা ছিলেন। তিনি প্রণাম করে ইঙ্গিতে আমাকে প্রণাম করতে বললেন। গুরু জনপদে যেমন প্রণাম করার প্রথা, তেমনিভাবে পাদস্পর্শ করে প্রণাম করলাম। তার আয়ত 2 চোখের দিকে অবাক হয়ে দেখতে লাগলাম। ছবিতে তার চোখ দুটি দীর্ঘ, তা বোঝা যায়, কিন্তু সে চোখে কি উদার কোমলতা, তা যিনি দেখেননি তাকে বোঝানো যাবে না। পিতার সঙ্গে সামান্য কথা হলো, বাণী সুমধুর, শুধু এইটুকু মনে আছে। তৃতীয়বার যাই মটন ইনস্টিটিউটে 1932 সালে। আমার তখন 24 বছর বয়স। সন্ধ্যা হয় একটি প্রস্তর ফলকে একপাশে লেখা আছে রামকৃষ্ণ বিবেকানন্দ ইনস্টিটিউট। তবু ইতস্তত করছি সিঁড়িতে উঠতে। অপরিচিত আমাকে দেখে বাড়ির লোকে কি ভাববে, এমন সময় একটি যুবক হাতে কিছু নিয়ে এলেন। তাকে জিজ্ঞাসা করলাম, শ্রীম এখানে থাকেন? তিনি বললেন, সোজা সিঁড়ি দিয়ে উঠে যান। গেলাম, উঠে ছাদে দ্বিতলে শ্রীম ছিলেন। ছাদে দরজার কাছে একটি বেঞ্চি পাতা ছিল। তার একপাশে এক ভদ্রলোক বসেছিলেন। তার সামনে একটি আরাম কেদারা পাতা ছিল। দেখেই বোঝা যায় শ্রীম সেখানে এসে বসেন। ছাদের একপাশে একটি তক্তপোষ পাতা ছিল, তাতে কয়েকজন বসেছিলেন। আমি সসংকোচে সামনের বেঞ্চিতে একপাশে বসলাম। পাশে উপবিষ্ট ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, এখানে বসতে পারি? তিনি বললেন, হ্যাঁ। একজন একটি লণ্ঠন এনে আমার বাঁ পাশে রেখে গেলেন। পরে জেনেছি তিনি শ্রীমর পুত্র। কিছু পরে শ্রীম সিঁড়ি দিয়ে উঠে এলেন। বৃদ্ধ, স্থবির, ধীর পদে নিজ নির্দিষ্ট আসনে এসে বসলেন। তার ছেলে লাল শালু মোড়া শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এনে পিতার হাতে দিলেন। শ্রীম সেই পুস্তক মাথায় ছোঁয়ালেন, কিছুক্ষণ ধ্যানস্থ হলেন, তারপর একখণ্ড কথামৃত বার করে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি তো হতভম্ব, চেনা নেই, জানা নেই, হঠাৎ আমাকে কেন? পরক্ষণে সম্বিত ফিরে পেলাম। শ্রীমর মেঘমন্দ্র স্বর শুনলাম, আজ আপনি ভাগবত আমাদের কথামৃত পাঠ করে শোনাবেন। হতভাগ থাকার অবসর নেই। জিজ্ঞাসা করলাম, কোথা হতে পড়া হবে? পাশের ভদ্রলোক বললেন, যেখান থেকে খুশি। শ্রীমর দিকে চেয়ে দেখি তিনি স্থির, নিষ্পন্দ ও চক্ষু মুদ্রিত। কথামৃত 2য় ভাগ ঠাকুরকে স্মরণ করে বই যেখানে খুলে গেল সেখান থেকেই পড়েছিলাম। নিমেষ মাত্র ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম, হে ঠাকুর, এই ঘোর বিপদে তুমি রক্ষা করো। শ্রীমর সামনে কথামৃত পাঠ আমার পক্ষে তো ঘোর পরীক্ষা। প্রভু, তুমি লজ্জার হাত থেকে রক্ষা করো। পাঠ করলাম প্রায় 40-45 মিনিট। যখন মনে হলো এবার বন্ধ করা দরকার, তখন বন্ধ করলাম। পাঠের সময় বই পড়ায় মনটা দিয়েছিলাম। সমস্ত ঘটনা ও কথাগুলি আমার মানসপটে জীবন্ত ছবি হয়ে উঠেছিল। মাঝে মাঝে শ্রীমকে দেখছিলাম, তার 2 চোখে প্রেমাশ্রু। এমন অপূর্ব মানুষ, এমন অপূর্ব দৃশ্য আর কখনো দেখিনি, আর জানি আর কখনো দেখব না। পাঠ সাঙ্গ হলো। শ্রীম অশ্রু সংবরণ করে শান্ত হলেন। আমি তার পুস্তকখানি তার হাতে দিয়ে প্রণাম করার চেষ্টা করতে ইশারায় তিনি বারণ করলেন। বললেন, আপনি ভাগবত। তারপর পুস্তকটি যথাস্থানে রেখে শালু জড়িয়ে রাখতে রাখতে
আপন মনে ভাবস্থ হয়ে বললেন, এটি পঞ্চম বেদ, এর প্রতিটি কথা মন্ত্র, মানুষের চৈতন্য হয়, মনে শান্তি আনে, সংসার জ্বালা জোড়ায়। তার পুত্র এসে কথামৃত নিয়ে নেমে গেলেন। একটু পরে একটি পাতার ঠোঙায় দুটি রসগোল্লা ও একটি বোম্বাই আম এনে আমার হাতে দিলেন। আসবার সময় কলের জলে হাত মুখ ধুয়ে আবার এসে বসলাম। তখন নাম ধাম জিজ্ঞাসা করলেন, পিতার পরিচয় জিজ্ঞেস করলেন। কানপুর শুনেই বললেন, ও তুমি নেপালের ছেলে? আমি জানালাম, হ্যাঁ, নেপাল ব্রহ্মচারী শ্রী শ্রী মায়ের সন্তান। কানপুরে রামকৃষ্ণ মিশন শাখা স্থাপন করেছিলেন। কানপুর মঠে মাঝে মাঝে যাও? শ্রীম প্রশ্ন করলেন। আজ্ঞে হ্যাঁ। আমি বললাম, আমি আজ যাই বলে তাকে প্রণাম করলাম। মাথায় হাত রেখে তিনি আশীর্বাদ করলেন এবং আমায় বললেন, তুমি ভাগবত, তোমার এই কাজই করতে হবে, আবার এসো, নিশ্চয়ই এসো। আমি বললাম, আচ্ছা। কিন্তু আর যাওয়া হলো না। বাড়ি ফিরে পিতার টেলিগ্রাম পেলাম আর পরদিন কানপুর রওনা হবার জন্য প্রস্তুত হলাম। অল্পদিন পরে শুনলাম শ্রীমর দেহরক্ষা হয়েছে। শ্রীমকে দর্শন করার পর বুঝেছি শ্রদ্ধা, ভক্তি, প্রেম কাকে বলে। গ্রন্থ আমাদের কাছে নিষ্প্রাণ পুস্তক মাত্র। তা যে কি পরিমাণ শ্রদ্ধার বস্তু, তা তার বিষয়বস্তু কিরূপ ভক্তি ও আদরের সহিত গ্রহণ করতে হয়, তার একটি ধারণা হলো এই দিব্য পুরুষের অবিরল অশ্রুপাত দর্শনে। এমন করে যিনি ঠাকুরকে ভালোবেসেছিলেন, তার কাছে জীবনে একবার যেতে পেরেছি, তাতেই নিজেকে কৃতার্থ মনে করি।